আমার গোবিন্দকে যারা যারা ভালোবাসে সেই ভক্তের চরণে বিকাতে পারো। আমার গোবিন্দকে যারা যারা ভালোবেসেছে সেই ভক্তের চরণ ধুলায় অঙ্গে মাখতে পারো। আমার গোবিন্দকে যারা ভালোবেসেছে সেই ভক্তের চরণে ধুলা একটু অঙ্গে মাখো। আমার গোবিন্দকে যারা ভালোবাসে আমার গোবিন্দকে যারা ভালোবাসে সেই ভক্তের চরণ ধুলা একটু অঙ্গে মাখো। কারণ সাধুর পরশে দেহের পাপ চলে যায়, সাধুর পরশে দেহের পাপ চলে যায়। তাই সাধুর চরণে ধরে মিনতি করো। সাধুর পরশে দেহের পাপ চলে যায়। গীতাতেই বললেন নবমাধ্যায়, সাধক যেখানে প্রবেশন করে, ভক্ত যেখানে প্রবেশন করে, ভক্তের অঙ্গের বাতাস যদি কারো লাগে, তার জীবনের যত পাপ আছে ভক্তের অঙ্গের বাতাসে লেগে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। হরি বল, হরি বল। তাই ভগবান বললেন, হ্যাঁ আমার ভক্তকে যারা ভালোবাসে, ভক্ত সঙ্গ যারা করে, আমাদের প্রাপ্তি করে নেয়। আমরা আজকে আলোচনা জানলাম যে আজকের আলোচনায় জানলাম যদি ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, প্রেম তরঙ্গের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি, ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি। কারণ কলকাতাতে কত লোক ছিল, চলে গেল। একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এই বৃন্দাবন ধাম টিকে থাকবে, গোলকচান ধাম টিকে থাকবে, কিন্তু আমি থাকবো না, আপনিও থাকবেন না। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করি, গোবিন্দ আজ যারা তোমার এই বিশাল আয়োজন করছে তাদের তুমি ভালো রেখো ঠাকুর। যারা এই গভীর নিশীথে কৃষ্ণ কথা শুনছেন তাদের তুমি ভালো রেখো, তাদের তুমি কৃষ্ণ প্রেম দান করো ঠাকুর। তোমার মন্দির হয়েছে, তোমার বৃন্দাজি মন্দির হয়েছে, দুর্ভিটি হচ্ছে, হবে, তোমার ভক্তজনের উপর আস্বাদন হচ্ছে, হয়েছে, ভবিষ্যতে হবে। এটা যে আমাদের জন্য কত আনন্দের, কত সৌভাগ্যের। তাই আসুন আগামী দিনগুলো আপনারা বৃন্দাবনে
আসবেন, না পর্দায় যে সাধু একবারে সঙ্গ করবেন, ভক্ত ফ্যান সঙ্গ লাগা দিছে করবেন, ও পুরা কৃষ্ণ কথা শুনবেন যা লাগে এবং তারপরে এই জায়গা ঘন্টার জায়গা আমি উপদেশ দিচ্ছিলাম, যেহেতু আমার গুরুদেব চিত্তরঞ্জন গোস্বামী আমাকে বলেছিলেন, মনীন্দ্র সবচেয়ে কীর্তনের সবচেয়ে মূল্যবান ধন কোনটা জানিস? আমি 30,000 40,000 টাকা নিয়ে গেলাম, ওটা ধন না, ওটা বাজারে খরচ হয়ে যাবে, যত আয় হবে তত ব্যয় হবে। 7 কেজি না 7 বলেন মনীন্দ্র, এই সাধুগুরু বৈষ্ণবরা যেখানে হাঁটে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলা যদি একবার অঙ্গে মাখতে পারিস, তবেই তোর জীবন ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই বৃন্দাবনে আসবেন, কৃষ্ণ কথা শুনবেন, ভক্ত সঙ্গ করবেন, ভক্তগণকে আলিঙ্গন করবেন, নির্দ্বিধায় নির্দ্বিধায় আলিঙ্গন করবেন। মনে কোনো দ্বিধা না নিয়ে, শাস্ত্র প্রমাণ আমি দিয়ে দেব যে আলিঙ্গনে বিধান আছে কিনা। কেন দ্বিধা কিসের? মায়েরা মায়েরা করবেন, সন্তান বাবার সঙ্গে করবেন। হ্যাঁ, বাবার কোলে যদি সন্তান বসে থাকে তাহলে কি দোষের কিসের? হ্যাঁ, দোষের আছে কোনো? তাহলে মাতৃক ভাবে নিয়ে আপনারা যার তার সঙ্গে আলিঙ্গন করতে পারবেন, দোষের নাই। তাই বৃন্দাবনের ধুলি অঙ্গে মাগিবেন, ভক্ত সঙ্গ করবেন, ভগবত কথা শুনবেন, লোকজনকে নিমন্ত্রণ দেবেন আসার জন্যে, যাতে এই গোলকচন্দ্র ধাম মহা মহা বৃন্দাবন ধামে রূপান্তরিত হয়। হরিবল, হরিবল। তাই আসুন আমরা গীতার শ্রবণ করলাম, গীতার মাহাত্ম্য আমরা শ্রবণ করব। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা, ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যাতি সন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা সিদানন্দ ভবগ্নি ভান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্থার্থ জ্ঞান মঞ্জুরি। কৃষ্ণ কথা বলতে বলতে যদি কোনো অপরাধ করে থাকি, হে বৈষ্ণবগণ নিজ গুণে অপরাধ ক্ষমা করে দিবেন। কৃষ্ণ কথা বলতে বলতে যদি কারো মনে বিন্দুমাত্র আঘাত দিয়ে থাকি, নিজ গুণে ক্ষমা করে দেবেন। কারণ আমি যা বলেছি সব দর্শন ভিত্তিক কথা বলেছি। মাস্টারবাবু, যা বলার চেষ্টা করেছি বাস্তব এবং দর্শন ভিত্তিক। তাই এবং গীতার শ্লোকের দেখে দেখে ব্যাখ্যা করেছি। বিশুদ্ধ বস্তু বানিয়ে কোনো কিছু বলি নাই, বিশুদ্ধ বস্তু আপনারা আস্বাদন করলেন। আর নিজেরাও গীতা পড়বেন, বাচ্চাদের হাতে গীতা তুলে দিবেন, বাংলা গীতা পড়বেন। গীতার শ্লোক না পড়তে পারলেও বাংলা অনুবাদটা পড়বেন। এক এক করে সবাইকে গীতা জ্ঞান দান করুন। কারণ একটা অমূল্য গ্রন্থ, যে গ্রন্থখানা আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসাবে চিহ্নিত। হরিবল। পাঠ্যপুস্তক। এই যে গীতাটা লিখেছেন আমাদের মহানম্রত ব্রহ্মচারী, গীতাটা প্রণেতা। নিচের গীতাটা জগদীশ চন্দ্র ঘোষের। এইভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, বহু ভাষ্যকারের টিকা ভাষ্যের এই গীতা গ্রন্থ রচিত বহু ভাষাতে। জাত পাত নির্বিশেষে আপনি যদি ভাবেন আমি নিচু জাতি, আমি গীতা কেন স্পর্শ করব, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। এই ভুলটাই আমাদের এত দূর নামিয়ে এনেছে। এই ভুলটাই যে তোমার বাড়ি গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ তোমাকে স্পর্শ করা যাবে না, লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখবে, রোজ তুলসী পাতা ফুল টুল দিয়ে পূজা করবে, ওটা স্পর্শ করলে কিন্তু অপরাধ হতে পারে। এই মতবাদ ভুলে যান যদি বাঁচতে চান।
মতবাদ ভুলে যান, গীতা গ্রন্থ পড়ুন। ভগবান আপনার দেহে